মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই যদি বলেন ইরান তাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, তাহলে বিষয়টা শুনতে যেমন অদ্ভুত লাগে, তেমনি রাজনৈতিক দুনিয়ায় এটা এক ধরনের মেসেজ, যার ভেতরে লুকিয়ে থাকে অনেক স্তরের কৌশল, চাপ আর মনস্তাত্ত্বিক খেলা। প্রথমেই বাস্তবতা পরিষ্কার করা দরকার। ইরানের রাজনৈতিক কাঠামো এমন নয় যেখানে বাইরের কোনো নেতা এসে দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদে বসতে পারেন। আলী খামেনি এর পর সেই পদে বসার জন্য নির্দিষ্ট ধর্মীয়, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া আছে। সেখানে একজন মার্কিন প্রেসিডেন্টকে প্রস্তাব দেয়া এটা বাস্তবসম্মত না, বরং শোনা মাত্রই বোঝা যায় এটি রাজনৈতিক বক্তব্য, বাস্তব ঘটনা নয়। তাহলে প্রশ্ন আসে, ডোনাল্ড ট্রাম্প কেন এমন কথা বলছেন? এখানেই আসে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানকে দুর্বল, বিভক্ত এবং নেতৃত্বহীন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তিনি আগে বলেছেন ইরানে কথা বলার মতো কেউ নেই, আবার বলেছেন নতুন নেতা তার অনুমোদন ছাড়া টিকবে না। এই বক্তব্যগুলো আসলে একই গল্পের ভিন্ন সংস্করণ। উদ্দেশ্য একটাই, ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সন্দেহ তৈরি করা, দেশের ভেতরে বিভ্রান্তি ছড়ানো এবং আন্তর্জাতিক মহলে একটি বার্তা দেয়া যে তেহরান এখন চাপের মুখে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই ধরনের বক্তব্য ঘরোয়া রাজনীতির জন্য ব্যবহার হয়। যখন কোনো নেতা নিজের সমর্থকদের সামনে কথা বলেন, তখন তিনি নিজেকে শক্তিশালী, নিয়ন্ত্রণকারী এবং প্রভাবশালী হিসেবে তুলে ধরতে চান। ইরান আমাকে নেতা বানাতে চেয়েছিল, এই ধরনের বাক্য আসলে সেই শক্তির নাটকীয় প্রকাশ। এটি বাস্তবের চেয়ে ইমেজ তৈরির অংশ বেশি। অন্যদিকে ইরানের দিক থেকেও বিষয়টি একেবারে নীরব বা নিষ্ক্রিয় নয়। মুজতাবা খামেনিকে সর্বোচ্চ নতুন নেতা হিসেবে সামনে আনার খবর কিংবা তেহরানের প্রকাশ্য অস্বীকৃতি, এসবই দেখায় তারা নিজেদের অবস্থান দৃঢ় রাখতে চাইছে। তারা বারবার বলছে কোনো বিদেশি চাপ বা আলোচনার মাধ্যমে তাদের সিদ্ধান্ত বদলাবে না, অর্থাৎ দুই পক্ষই নিজেদের শক্ত অবস্থান দেখাচ্ছে। একটি দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি চলছে অদৃশ্য ভাষার যুদ্ধ। এখন এই পুরো ঘটনা প্রবাহ থেকে যুদ্ধের ভবিষ্যৎ কি বোঝা যায়? সবচেয়ে বড় ইঙ্গিত হলো, দুই পক্ষই এখন সরাসরি পিছু হটতে প্রস্তুত নয়, কিন্তু একই সঙ্গে দরজা পুরোপুরি বন্ধও করছে না। একদিকে ট্রাম্প বলছেন ইরান গোপনে আলোচনায় আগ্রহী, অন্যদিকে তেহরান প্রকাশ্যে তা অস্বীকার করছে কিন্তু শর্ত দিচ্ছে। এর মানে হলো, যুদ্ধের ময়দানে লড়াই চললেও পর্দার আড়ালে কূটনৈতিক দর কষাকষি থেমে নেই। এই ধরনের পরিস্থিতি সাধারণত দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ইঙ্গিত দেয়, কারণ যখন কেউই প্রকাশ্যে দুর্বলতা দেখাতে চায় না, তখন যুদ্ধ দ্রুত শেষ হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা চাপের খেলা হয়ে দাঁড়ায়। কে আগে ক্লান্ত হবে, কে আগে ছাড় দেবে। তবে একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দিকও আছে। যত বেশি এই ধরনের অদ্ভুত, অতিরঞ্জিত বা নাটকীয় বক্তব্য সামনে আসে, তত বেশি বোঝা যায় যে যুদ্ধ শুধু মিসাইল বা বোমার লড়াই নয়, এটি বর্ণনার লড়াইও। কে গল্পটা নিয়ন্ত্রণ করবে, কে বিশ্বকে বোঝাতে পারবে যে সে শক্তিশালী, এই প্রতিযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। সুতরাং ট্রাম্প কি সত্যিই ইরানের নেতা হবেন? বাস্তবতার দিক থেকে তার সম্ভাবনা শূন্যের কাছাকাছি, কিন্তু তিনি কেন এই কথা বলছেন সেটি বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই কথার মধ্যেই লুকিয়ে আছে চাপ সৃষ্টি, মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার এবং একটি চলমান যুদ্ধের রাজনৈতিক দিক নির্দেশনা। সব মিলিয়ে দৃশ্যটা এমন, মাঠে যুদ্ধ চলছে, আকাশে মিসাইল উঠছে আর মঞ্চে চলছে কথার লড়াই। আর এই কথার লড়াই যত বাড়বে, ততই বোঝা যাবে যুদ্ধ শেষ হওয়ার আগে এখনো অনেক নাটক বাকি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।